নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের স্পিরিচুয়াল কানেকশন উইথ ডিভাইন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি শ্যামশ্রী, রেকি মাস্টার টিচার, অ্যাঞ্জেল হিলার, তোমাদের সকলের বন্ধু, সকলের মুশকিল আসান। আজকে আমার ভিডিওর বিষয়টি হলো অনাহত চক্র সম্পর্কে আমি আলোচনা করব বন্ধুরা। কিন্তু তার আগে আমি ছোট্ট করে একটি বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার আগ্রহটা আরও বেশি বেড়ে যাবে। বন্ধুরা, যারা মাসে একটি করে মেডিটেশন ক্লাস পেতে চাইছো তাদের জন্য আমি বলবো সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করো, এবং আরও অনেক যারা রেমেডিস পেতে চাইছো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। বন্ধুরা, এই চক্রটির রহস্য অনেক রকমের আছে, যেটি একটি ভিডিওতে বলা সম্ভব নয়। আমি আস্তে আস্তে যেগুলো ভিডিও আপলোড করছি প্রতিটা ভিডিওর বিষয় এক একটা বিষয় নিয়ে আলোচিত হয়। আজকে আমি শুধু এইটুকু বলবো এর বৈশিষ্ট্যটা কী, এই চক্র ডিস্টার্ব থাকলে কি হয়, আমি সেগুলো সম্বন্ধে শুধু আলোচনা করব। নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু থাকবে। তোমরা যারা পছন্দ করছো তারা অবশ্যই একটি লাইক দিও। বন্ধুরা, এই চক্রের কালার হচ্ছে হালকা সবুজ বর্ণের, 12টি পাপড়ি দল বিশিষ্ট। এই চক্রটি বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এই চক্রটি আমাদের ঠিক হৃদয়ের মাঝ বরাবর অবস্থিত। এই চক্রটির সাথে আমাদের মণিপুর চক্রের সঙ্গে সম্পর্কযুক্ত। এই চক্রটি যদি আমাদের ডিস্টার্ব হয় তাহলে মণিপুর চক্রটিকেও ডিস্টার্ব করে দেয়, যার ফলে একজন ব্যক্তি জীবনে আত্মসম্মান, আত্মহননবোধ এইগুলিকে নিয়ে ভীষণ ভাবতে শুরু করে তারা। মানে আমি ক্লিয়ার করছি জিনিসটিকে, যাদের হার্ট চক্রের ডিস্টার্ব আছে বা হৃদয় চক্রের ডিস্টার্ব আছে, সেই হৃদয় চক্রের ডিস্টার্ব থাকলে সেই ব্যক্তির মণিপুর চক্রের অটোমেটিক ডিস্টার্ব হয়ে যায়। ফলে সেই ব্যক্তির কারোর কাছ থেকে মান সম্মান পাওয়াটা খুব ধৈর্যের হয়ে যায় তার কাছে। জীবনে উন্নতি তারা সহজে করতে পারে না, সব কিছুতে একটা বাধা আসতে থাকে। যেমন ধরো, একটি ব্যক্তি খুব অতি দয়ালু বা একটি ব্যক্তি অতি চালাক, কোনোটিই ভালো নয় তার জন্য। তাহলে সেই চক্রের 12টা বেজে গেছে ধরতে হবে। হ্যাঁ বন্ধুরা, অতি যে দয়ালু ব্যক্তিটি, সে যেমন অতি দয়ালুর জন্য তার সকল কিছু হারিয়ে ফেলে, যেমন যে ব্যক্তিটি অতি চালাক মনে করছে যে আমি ওকে ঠকিয়ে আমি জিতে গেছি, সেই ব্যক্তিও কিন্তু সমানভাবে অপরাধী হয়ে যায়। এবং এই চক্রের ডিস্টার্ব হলে মানুষের হার্টের রোগ, হার্ট অ্যাটাক, এই সকল কিছু ঘটতে পারে। গ্যাসের সমস্যা, অ্যালার্জি, মানে অতিরিক্ত চুজি টাইপের হয়, যে তার কোনো কিছুতেই মন ভরছে না, ঠিক গয়না বাছার মতো, জামা কাপড় বাছার মতন মানুষকে বাছে। আমি ওর সঙ্গে কথা বলবো না, তার সঙ্গে মিশবো না, এই সকল কিছুই এই চক্রের ডিস্টার্ব থেকে হয়। এবং এই চক্রটি যাদের খুব ভালোভাবে ওপেন আছে, মানে কোনো ডিস্টার্ব নেই, তাদের ক্ষেত্রে কি হয়, যেটুকু নেয়ার তারা সেইটুকু নেয়, বাদবাকিটুকুনি ছুঁড়ে ফেলে দেয়। মানে বুঝিয়ে বলছি তোমাদের, এমন একটি ব্যক্তি যে 10 জনের সঙ্গে মিশছে, অতএব 10 জন কিন্তু 10 রকম হবে, 10 রকম মানসিকতার হবে। যে ব্যক্তিটি হার্ট চক্র খুব ভালো আছে, সেই ব্যক্তিটি মানুষ চেনার ক্ষমতা ডাবল হয়ে যায় তাদের থেকে। অতএব তার কাছে এটা মনে হয় আমার ওর কাছ থেকে যেটুকু নেওয়ার নেব, বাদবাকিটুকুনি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দেবো, ঠিক এরকম হয়। সে ব্যক্তিটির মানুষ চেনার ক্ষমতা এবং যে কোনো বিষয়ে সহজেই সে ধরতে পারে। হার্ট চক্রটি ওপেন থাকলে পরে আমাদের এটি হচ্ছে একটা কানেকশানের কর্ডের কানেকশান বলতে পারো, সমস্ত চক্র এর সঙ্গে সংযুক্ত। এই চক্রটি যদি খুব ভালো থাকে, সেই ব্যক্তি আধ্যাত্মিক জগতের অনেক সুনাম করে। প্রাচীন মুনি ঋষিরা এই চক্রটিকে জাগানোর জন্য যুগ যুগ ধরে তপস্যা করে গেছে। যেমন আমাদের খুব সহজ একটি চেনা নাম হলো সাধক বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ। তারা যেমন
মায়ের ভক্ত ছিল, সূক্ষ্ম শরীর নিয়ে মায়ের কাছে পৌঁছে গেছিল, তাদের ক্ষেত্রে সেই চক্রটি খুব ভালো ছিল। তারা মানুষকে যেমন ভালোবাসতো, আবার খারাপ দিকটাও তারা কিন্তু বুঝতে পারত। তাদের কাছে ভালো মন্দ কোনোটাই অজানা ছিল না। তো বন্ধুরা, যাদের এই চক্রটি ডিস্টার্ব আছে মনে করছো, এই সকল রোগগুলি আছে বা এরকম টাইপের কোনো কিছু বুঝতে পারছো, যারা রেইকি জানো তারা অবশ্যই রেইকি দিয়ে সেই জায়গাটিকে হিলিং করবে। যারা অ্যাঞ্জেল থেরাপি জানো তারা আর্কএঞ্জেল রাফায়েলকে কল করে সেই চক্রটিকে হিলিং করতে পারো, ব্যালেন্স করতে পারো। সুইচ ওয়ার্ড আছে, সেগুলি ইউজ করো ইসি বানিয়ে। যারা কিছুই জানো না তারা YAM এই মন্ত্রটি দিনে যতবার খুশি তারা জপ করো। প্রকৃতির সঙ্গে সম্পর্ক করো, খালি পায়ে হাঁটো এবং বুধবার করে গণেশজির পুজো করো, সবুজ পোশাক পরো। তাহলেই দেখবে তোমার, যারা রেইকি জানো না তারা এমনি রিপেয়ার করতে চাইছো, এভাবে করলেও তাদের অনেকটা ব্যালেন্স আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখার জন্য। নেক্সট দিনকে আমি আবারও চলে আসবো একটি চক্রের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ তোমাদের সকলকে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।